রাজশাহী মেডিকেলে আসছিলাম রক্ত দেওয়ার জন্য। আনফরচুনেটলি আমি এখনো রক্ত দিতে পারি নাই। আমাকে যে রক্ত দেওয়ার জন্য নিয়ে আসছে নাইম, সে একজনকে রক্ত দিয়ে দিছে। তো মানে গ্রামের সেই মহিলাটা যার আর কি রক্ত দিল নাইম, তার সম্পর্কে একটু বলি। মানে গ্রামের মানুষ এত সহজ সরল, কি বলবো। রক্ত দেওয়ার পর ওর হাতে টাকা ধরিয়ে দিচ্ছে, ভাই নেন কিছু খান। আমরা তো বিশ্ববিদ্যালয়ের ছেলে পেলে, বুঝছেন, টাকা দিয়ে রক্ত দেয় না। তারপরে এই যে কত কিছু দেখা দিত, এগুলা তো দিছে দিছে। তারপরে উনি বলতেছে যে আপনারা তো এগুলো নিয়ে ফেলে দিবেন না, আমি মানে বিষ টিস কিছু মিশাই নাই। তো উনি বলতেছে দেখেন আমি খেয়ে চেক করে দেই, তারপর হচ্ছে আপনারা খাবেন। তারপর আমরা হচ্ছে মানে নিরুপায় হয়ে আমাদের নিতেই হলো। হ্যাঁ আর কি, এই যে বিষ নাই তো। আচ্ছা এখন তুই বল তোর অনুভূতি কেমন? রক্ত দিতে আসলাম আমি, তুই দিয়ে ফেললি একটা গ্রামের সহজ সরল মানে মহিলাকে। অ্যাকচুয়ালি মহিলাটির যে আকুতি আকুতি শুনেই আমি অবাক হয়ে গেছি, যে বলতেছে ভাই মানে ভাই যত টাকা লাগে আমি দিচ্ছি, আমার ব্লাডটা দেন। এই জিনিসটা আমার কি খুব মানে আসলে হাসপাতালে আসলে জীবনের আপনি আসল মানুষ খুঁজে পাবেন। কত ধরনের মানুষ, এই যে আমরা অপারেশন থিয়েটারের সামনে গিয়েছিলাম, বিভিন্ন ধরনের মানুষ, কান্নাকাটি, আহাজারি, আসলে এটা ভাষায় প্রকাশ করার মতো না। হাসপাতাল, আল্লাহ যে কতটা আমাদেরকে সুস্থ রাখছে। আপনি যখন সুস্থ থাকবেন হাসপাতালে আসবেন, তখন আপনি বুঝতে পারবেন যে আসলে সুস্থতা আল্লাহর কত বড় নিয়ামত।